আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেইন। সো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে ২০২৬ সালের মোস্ট ডিমান্ডেবল স্কিল, যে স্কিলগুলার কি প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে ২০২৬ সালে। সো রিসেন্ট হচ্ছে যে Upwork একটা আর্টিকেল তারা পাবলিশ করছে। যে আর্টিকেলে তারা রিভিল করছে যে মোস্ট ডিমান্ডেবল স্কিল, যে স্কিলগুলার কি প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে ২০২৬। সো আমরা Upwork সম্পর্কে সবাই জানি যে Upwork হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর পরিমাণে হচ্ছে কি হাজার জব পোস্ট হয়, হাজার ফ্রিল্যান্সার হায়ার করা হয়। এবং আমরা যদি বাংলাদেশে দেখি, অনেক ফ্রিল্যান্সার আছে, অনেক এজেন্সি আছে, তারা কি প্রচুর পরিমাণে আর্নিং করে Upwork। তো সে Upwork কিন্তু কি একটা আর্টিকেল তারা পাবলিশ করছে এবং বেস্ট যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলা তারা শেয়ার করছে। সো তারা হচ্ছে যে ৬ টা ক্যাটেগরি উপরে ১০ টা করে স্কিল শেয়ার করছে। যেখানে মোট হচ্ছে যে ৭ টা স্কিল শেয়ার করছে। যে স্কিলগুলার কি ২০২৬ সালে অনেক পরিমাণে ডিমান্ড রয়েছে। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কারণ যারা আসলে আমরা নতুন যারা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে যাচ্ছি এবং আমরা হেজিটেশন এ থাকি যে আমাদের কোন স্কিল গুলা কি শেখা উচিত। তাদের জন্য কিন্তু কি এই ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক। সো নাম্বার 1 হচ্ছে যে কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট। কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটেগরি আন্ডারে যে ১০ টা স্কিল রয়েছে, প্রথমটা হচ্ছে যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ইউএক্স ইউআই ডিজাইন, স্ক্রিপ্টিং অ্যান্ড অটোমেশন, সিএমএস ডেভেলপমেন্ট, ম্যানুয়াল টেস্টিং। সো এই মোট হচ্ছে যে ১০ টা স্কিল কোডিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটেগরি আন্ডারে। যে ১০ টা স্কিলে কি প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে Upwork। সো আপনারা কিন্তু কি এই ১০ টা স্কিলের মধ্যে যেকোনো একটা স্কিল শিখে কিন্তু কি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন। তো ২ নাম্বার ক্যাটেগরিতে রয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং। সেলস অ্যান্ড মার্কেটিং এ যে ১০ টা স্কিল রয়েছে, প্রথমটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, টেলি মার্কেটিং, ইমেল মার্কেটিং, মার্কেটিং অটোমেশন, মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। তো এই মোট হচ্ছে যে ১০ টা স্কিল সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটেগরি আন্ডারে। যে ১০ টা স্কিলে কি প্রচুর ডিমান্ড রয়েছে Upwork। তো এই ১০ টা স্কিলে যেকোনো একটা স্কিল শিখে কিন্তু কি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন। সো ৩ নম্বর ক্যাটেগরি হচ্ছে যে অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং। অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং ক্যাটেগরি আন্ডারে যে ১০ টার স্কিল রয়েছে, প্রথমটি হচ্ছে যে অ্যাকাউন্টিং, বুককিপিং, রিক্রুটিং অ্যান্ড ট্যালেন্ট সোর্সিং, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড মডেলিং, ম্যানেজমেন্ট কনসাল্টিং, এইচআর অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স প্রিপারেশন, ইনস্ট্রাকশনাল ডিজাইন, বিজনেস অ্যানালাইসিস অ্যান্ড স্ট্র্যাটেজি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিএফও। তো এই মোট হচ্ছে যে টোটাল ১০ টি। এই ১০ টি স্কিল কি অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং ক্যাটেগরি আন্ডারে রয়েছে। যে ১০ টা স্কিলে প্রচুর ডিমান্ড রয়েছে Upwork-এ। তো আপনারা কিন্তু কি এই ১০ টা স্কিলে যেকোনো একটা স্কিল শিখে কিন্তু কি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন। তো ৪ নম্বর ক্যাটেগরিতে রয়েছে কাস্টমার সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট। কাস্টমার সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট ক্যাটেগরি আন্ডারে যে ১০ টা স্কিল রয়েছে, প্রথমটি হচ্ছে যে জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি, ডিজিটাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, জেনারেল রিসার্চ সার্ভিস, এক্সিকিউটিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ই-কমার্স ম্যানেজমেন্ট, মার্কেট রিসার্চ, ম্যানুয়াল ট্রান্সক্রিপশন, মেডিকেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো এই মোট হচ্ছে যে ১০ টা স্কিল। যে ১০ টা স্কিল কি কাস্টমার সার্ভিস অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট ক্যাটেগরির আন্ডারে কি প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু কি এই ১০ টা স্কিলে যেকোনো একটা স্কিল শিখে কিন্তু কি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন। সো ৫ নম্বর ক্যাটেগরিতে রয়েছে ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স। ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স ক্যাটেগরির আন্ডারে যে ১০ টা স্কিল রয়েছে, প্রথমটি হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা এক্সট্রাকশন, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা প্রসেসিং, ডেটা মাইনিং, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড টেস্টিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই মডেলিং। তো এই টোটাল হচ্ছে যে ১০ টা স্কিল ডেটা অ্যান্ড সায়েন্স অ্যানালিটিক্স ক্যাটেগরি আন্ডারে। এই ১০ টা স্কিল কি প্রচুর ডিমান্ড রয়েছে Upwork।
সো আপনারা চাইলে কিন্তু কি এই 10টা স্কিলের যেকোনো একটা স্কিল শিখে কিন্তু কি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন। 6 নম্বর রয়েছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ক্যাটাগরির আন্ডারে যে 10টা স্কিল রয়েছে, প্রথমটি হচ্ছে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন ডিজাইন, ইমেজ এডিটিং, ইলাস্ট্রেশন, 3D অ্যানিমেশন, ভিডিও প্রোডাকশন, প্রোডাক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, কার্টুন অ্যান্ড কমিক্স, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এই টোটাল হচ্ছে যে 10টা স্কিল। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ ক্যাটাগরি আন্ডারে যে 10টা স্কিলে কি প্রচুর ডিমান্ড রয়েছে আপওয়ার্ক। সো আপনারা চাইলে কিন্তু কি এই 10টা স্কিলে যেকোনো একটা স্কিল শিখে কিন্তু কি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন। সো এই হচ্ছে যে 6টা ক্যাটাগরি এবং 6টা ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে কি 10টা করে স্কিল, যে স্কিলগুলোর কি প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আপওয়ার্ক। এবং এটা কিন্তু আপওয়ার্কের রিপোর্ট, এটা আমার নিজে বানানো কোনো থট না। আপওয়ার্কের একটা কি 2026 সালের রিপোর্ট, যেই স্কিলগুলা তারা শেয়ার করছে, স্কিলগুলো কি প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আপওয়ার্ক। তো আপনারা কিন্তু কি এই স্কিলগুলোর মধ্যে যেকোনো একটা স্কিল আপনারা পিক করে কিন্তু কি আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন, বা প্রথমত আপনাকে শিখতে হবে, তারপর থেকে আপনি শুরু করতে পারেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে আমার এই ভিডিওতে কোনো টপিক যদি আপনি না বুঝে থাকেন, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানান, আমি আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বা ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলেও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে কি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যেন কি আপনাদের কোনো কনফিউশন না থাকে। কারণ আমি নিজে ফ্রিল্যান্সিং করছি, সো আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে কি আমার নলেজ আছে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।